1951 9% मुस्लिम था झारखंड में, अभी 24%। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন আর রাজ্যের নেতা নেই। উনি এখন মহারাষ্ট্রে বিজেপির হয়ে ভোট প্রচারে যাচ্ছেন। উনি এখন সর্বভারতীয় বিজেপির নেতা। শুভেন্দু অধিকারী মহাশয় গেছেন মহারাষ্ট্রে। ওখানে প্রথমে উনি সিদ্ধিবিনায়ক যান, ওখানে মাথা টেকেন, পূজা অর্চনা করেন, তারপর সেখানে প্রচারে উনি পৌঁছে যান। প্রচার বলতে ওখানে বাঙালিদের একটা কমিটি আছে, তাদের সাথে কথা বলেন যেন বাঙালি ভোটগুলো বিজেপি পায়। সেই কারণেই হয়তো নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদী ওনারা শুভেন্দু অধিকারীকে বেছে নিয়েছেন। সেই কারণেই এখন রাজ্যের শুভেন্দু অধিকারী এখন রাজ্যের নয়, এখন উনি বিজেপির পক্ষ থেকে সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনি প্রচারে গেছেন মহারাষ্ট্রেতে। এটা একটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য বড় পাওয়া। এখানে অনেক বড় বড়ই নেতা ছিল বিজেপির পশ্চিমবাংলায়, কিন্তু তারা কিন্তু আমন্ত্রিত হতে পারেনি। আমন্ত্রিত হয়েছে শুভেন্দু অধিকারী। তাহলে এক কথা এটা বলা যেতেই পারে শুভেন্দু অধিকারী প্রমোশন হলো। হয়তো পশ্চিমবাংলায় বিজেপি সেরকম কিছু করতে পারেনি, কিন্তু শুভেন্দু অধিকারী তার নিজের রাজনৈতিক ছাপ ছাড়তে পেরেছে এবং তার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা অনুভব করতে পারছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নাড্ডা। সেই কারণেই পশ্চিমবাংলা থেকে একটা বাংলাভাষী মানুষকে নিয়ে যাওয়া হয়েছে মহারাষ্ট্র, মুম্বাইয়ের মতো জায়গাতে। হিন্দি উনি বলছেন, হিন্দিতে উনি স্টেটমেন্ট দিয়েছেন, সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন, যেটা করণীয় সেটা উনি করছেন। মহারাষ্ট্রের ভোট প্রচারে গেলেন পশ্চিমবাংলা থেকে शुभेंदु कर रहे हैं आप लोग धर्म के आधार पर देश को बांटने का काम वो लोग कर रहा है। हाँ। इस तरीके से कम 200 मुस्लिम ऑर्गेनाइजेशन यहाँ महायुति का चुनाव में हराने के लिए लिफलेट बांटा है। जिस तरीके से मौलाना का स्टेटमेंट आ रहा है, जिस तरीके से वाईसी का भड़काव बनाने वाला स्टेटमेंट आ रहा है, इसमें तो नफरत का राजनीति कौन करता है, बांटने का कोशिश कौन कर रहा है, वो तो देख लिया। जिस तरीके से रोहिंग्या ने देश को बर्बाद कर रहा है, ममता बनर्जी घुसा रहा है, इसमें अब टाइम आ गया सब सनातनी को एकजुट होकर राष्ट्रभक्ति शक्ति को, इस देश विरोधी ताकत को रोकना।